যখন গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখ বেয়ে বেয়ে যখন পানির ফোঁটা যখন ছাড়তে থাকবে, রব্বে কারীম বলেন ওই পানি জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমন আমার আল্লাহ পাক ভালোবাসেন, একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলেন একটা মানুষ অন্ধ লোক দেখতে পারে না, তার পরিবারের মানুষগুলা খাবার পানি গুলো একটা উটের পিঠে তুলে দিয়ে, ওই অন্ধ লোককে উটের পিঠের উপরে তুলে দিয়ে যখন ছেড়ে দিয়েছে, উটটা যখন লোকটাকে নিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ করে একটা বনভূমির মধ্যে চলে গেছে, যার আশপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, এমন একটা পর্যায়ে চলে গেছেন। ওই লোকটা উটটাকে গাছের সামনে রেখে গাছের সাথে হিলান দিয়ে ওই লোকটা একটু আরাম ফরমাচ্ছিলেন, হঠাৎ করে তার কাছ থেকে উটটা খাবার পানি নিয়ে চলে গেছেন। এমন সময় লোকটা দেখে আমার আর উট নাই, খাবার নাই, পানি নাই, কিন্তু বছরে ওই লোকটা যেরকম আফসোস করতেছিল, হাই রে আমার এই উটটা তো আর ফিরে আসবে না, আমার খাবার খাওয়া হবে না, পানি খাওয়া হবে না, আমি তো এখন মারা যাব। হঠাৎ করে কয়েকদিন পর ওই উটটা ওই খাবার পানি নিয়ে ঘুরে আসলে ওই ব্যক্তিটা যেরকম খুশি হয়, একজন ব্যক্তি গুনাহ করার পরে যখন আল্লাহর দরবারে যখন গুনার মাপ নেয়, আমার আল্লাহ ওই বান্দার উট ফিরে আসার চাইতে লক্ষ কোটি গুণ বান্দার প্রতি খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা চুবাশর পশিমান আমদাম বরদারে হক খায়রুন নামদাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সাউন্ড, জোরে বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা উট ফিরে আসার পর যত খুশি হয়, একজন গুনাহগার ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য যখন তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহ ওই বান্দার প্রতি লক্ষ কোটি গুণ খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি নিজে আল্লাহ পাক তিনটা জিনিস পছন্দ করি। এক নম্বর হলো আসসালাতু লিওয়াক্তিহা, বান্দা ওয়াক্ত মতো নামাজ পড়বে, আমি আল্লাহ পছন্দ করি, হাদিসের কথা বলছি। দুই নম্বর আল বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করবে সন্তান, এটাকে আমি আল্লাহ পাক পছন্দ করি। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এই তিনটা কাজ আমি আল্লাহ বড় পছন্দ করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা সেই পছন্দ জিনিস যদি আমরা কাজ করি, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? ও বন্ধু, খেয়াল কোন আল্লাহর পছন্দের একটা কথা বলতেছি, সেটা হলো আর বিররুল ওয়ালিদাইন, বা আমার খেদমত করা। আমার কথাগুলো আপনারা ভালো করে বুঝবেন। নামাজ 5 ওয়াক্ত সময় মতো হয় কি অসময়ে হয়? সময় মতো হয়। আসরের একটা টাইম আছে, মাগরিবের একটা টাইম, এশার একটি টাইম আছে, ফজরের টাইম আছে। কিন্তু আল্লাহ পাক এমন একটা ইবাদত করার জন্য দিয়েছেন যার কোনো টাইম নাই, সর্ব অবস্থায় বান্দাকে করতে হয়। বলেন তো ইবাদতের নাম কি? অনেকেই জানেন, অনেকেই জানেন না। সে ইবাদতের নাম হলো আব্বা আম্মার খেদমত করা। কি বলেন? হুজুর মাথা আপনার ধরে গেছে, কি করছেন কি আপনি? সব সময় টাইম আছে কিরকম দেখেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মনের মধ্যে ইচ্ছা নিয়েছেন, আজকে আমি জান্নাতুল বাকিতে যাই একটু জিয়ারত করব। হাজি সাহেব বুঝতে পারবে, জান্নাতুল বাকিতে যাই আমি একটু জিয়ারত করব। আল্লাহর নবী মনের মধ্যে আশা নিয়ে জান্নাতুল বাকির ভিতরে চলে গেছেন। আল্লাহর নবীজি জিয়ারত করতেছিলেন, দোয়া করতে করতে একটু বছরে দেখেন আল্লাহর নবীর কর্ণকুহারে একটা করুণ সুরের আওয়াজ ভেসে আসতেছে, ইয়া নবীজি আমি বড় কষ্টের মধ্যে আছি, আমি পড়ে গেলাম, আমি মরে গেলাম, আমি বড় কষ্টের মধ্যে আছি, নবীজি আমাকে একটু বাঁচান। আমার রহমতের নবী, দয়ার নবী খেয়াল করে দেখতেছেন কোন খবর থেকে আওয়াজগুলো আসতে
আসতেছে। আল্লাহর নবীর সামনের কবর, তারপরে আরেকটা কবর, ওই কবর থেকে আওয়াজগুলো যখন আসতেছিল আল্লাহর নবী চোখ দিয়ে দরদর করে পানি বের করতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবা কেরামকে ডাকতে বলেন, সাহাবা কেরাম, এই জান্নাতুল বাকিতে যতগুলো কবর আছে প্রত্যেকটা কবরের পাশে প্রত্যেকটা আত্মীয়কে হাজির হতে বলো। যার যা কবর জান্নাতুল বাকিতে আছে সমস্ত কবরওয়ালা আত্মীয় স্বজনকে হাজির হতে বলো। সাহাবা কেরাম যখন এলাম করে দিলেন, প্রত্যেকটা এলাকাবাসী এসে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায় গেল। কারো বাবা মরেছে, সন্তান দাঁড়িয়ে গেছে, কারো মা মরে গেছে, সন্তান দাঁড়িয়ে গেছে, দাদির কবর এরকম কবর পাশে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী খেয়াল করে দেখে যে কবর থেকে আওয়াজ আসতেছে, আমি মরে গেলাম, আমি পড়ে গেলাম, আমি বড় কষ্ট হচ্ছে, আমি বড় আযাবে আছি, এই কবরের পাশে কোনো লোক হাজির হলো না। আল্লাহর নবী অনেকক্ষণ অপেক্ষা করলেন। এত বছরে একটা বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে যখন ওই কবরের পাশে যা দাঁড়ায় গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, আপনি যে কবরের পাশে দাঁড়ায় গেছেন ওই কবরের মধ্যে কে আছে মা বলেন? ওই মহিলাটা ডাক দিয়ে বলছেন, নবীজি এই কবরের মধ্যে আমার একমাত্র পুত্র সন্তান কবরের মধ্যে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা আপনার পুত্র সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মা খুশি হয়ে বলেন, নবীজি আমি বড় খুশি, আমি বড় খুশি। আল্লাহর নবী বলেন, মা আপনি কি কথা বুঝতে পারেন নাই? আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান বড় জাহান্নামের আগুনের মধ্যে আছে, আপনি কেন খুশি হলেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো, ওই সন্তান যখন আমার পেটের মধ্যে, ওই সন্তানের বয়স যখন 6 মাস, তখন আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি যখন দীর্ঘক্ষণ ওই সন্তানটা আমি পেটে নিলাম, যখন পেটের মধ্যে রাখলাম, সন্তানটাকে যখন আমি প্রসব করলাম, বাবা নাই, আমার কোনো মানুষ নাই, মানুষের বাড়িতে কাজ করে 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 আমি খাবার করে নিয়ে এসে আমি না খেয়ে আমার সন্তানকে খাওয়াই তিল 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 করে আমি বড় করলাম। আমার সন্তান যখন জোয়ান হলো, আমার সন্তানকে একটা সুন্দরী মেয়ে দেখে আমি বিবাহ দিলাম। যেদিন থেকে বিবাহ দিলাম সেই দিন থেকে আমার সন্তান আমার কোনো কথা আর শোনে না। রাতের বেলা ওই বৌমা আমার সন্তানকে কে যেন বলে, ওই কথাগুলো শুনে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে, তাও আমি কিচ্ছু বলি না, আমি মন খারাপ করি না, কারণ হলো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। কিন্তু হুজুর একদিন আমি নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেছি, সেজদার মধ্যে পড়ে যায় সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজি যারা আছেন বলেন তো সেজদাটা পড়তে হয় কিনা? এটা যখন আল্লাহ নবী বলেন, যখন আমার বান্দার, আমার নবীর বলেন, আমার উম্মতেরা যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, আমার মালিক আর ওই আরশ মোয়াল্লায় থাকতে পারে না, বান্দার সামনে হাজির হয়। সুবহানাল্লাহ, কুদরতি নজর দিয়া বান্দার দিকে আল্লাহ তাকায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে জিবরাইল বুখারীতে খুলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার নবী বলেন, এমন করে তুমি ইবাদত করো, এমন করে তুমি আমল করো, আল্লাহ যেন তোমাকে দেখতেছে, তুমি যেন আল্লাহকে দেখতেছো। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তোমার ইয়াকিন আনো, তোমার ভিতরে বিশ্বাস আনো, আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখে। হুজুর সিজদার মধ্যে পড়ে যায়, আমি যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছিলাম, আমার মনের মধ্যে শান্তিতে ভরে যাচ্ছিল। সুবহানাল্লাহ, কোথায় থেকে যেন আমার যুবক সন্তান এসে আমার পিঠের উপরে এমন জোরে লাথি মারলো, সঙ্গে সঙ্গে আমার এই ধ্যানটা ছুটে গেল, আমার মাথার মধ্যে চক্কর মারলো, আমার মাথাটা ঘুরে উঠলো, ঠাসকে যখন পড়ে গেলাম, দীর্ঘক্ষণ পর যখন আমার হুঁশ ফিরল, আমি বড় কষ্ট পেয়েছিলাম, আমার বড় লেগেছিল। আমি তখন আল্লাহর দরবারে হাত তুলে বলেছিলাম, আল্লাহ এই সন্তানটা যেদিন মারা যাবে, কবরে যেদিন তুমি রাখবা, সেই দিনের কবরটা আগুনে পরিণত করো। আল্লাহর কি কারিশমা, আমার অনেক আগেই আমার সন্তানটা মারা গেছে, আপনি বলছেন ওই সন্তানের কবরে আগুন। এই জন্য আমি খুশি হয়েছি যে আমার মতো নগণ্য একটা বান্দির কথা আল্লাহ শুনেছে। আল্লাহর নবী বলেন, মা
আপনি কি মাফ করে দিবেন না? মা চোখ থেকে পানি বের করার কান্দে বলে, নবীজি আমি বড় কষ্ট পেয়েছি, আমার বড় লেগেছিল, আমি বড় আঘাত পেয়েছি। হুজুর আপনি এত করে যখন বলতেছেন, যান যান যান, আজ থেকে আমার সন্তানের বেদনা দুঃখ কষ্ট সব আমি মাফ করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবাকে খেদমত করে ওলি হয়েছে। মা বাপের যারা খেদমত করতে পারে নাই, বেয়াদবি করেছে, এই ব্যক্তির দুনিয়াতে আযাব হয়েছে। কোথায় কথা মনে আসলো, একটু দিলের কান দিয়ে শুনুন। একজন ব্যক্তি, ভালো মাপের একজন ব্যক্তি হজ করতে যাওয়ার জন্য মাকে ডাকতে বলল, মা আমি একটু হজ করতে যাইতে চাই। মা বলে, বাবা আমার শরীরটা বড় খারাপ, এবছর তুমি হজ করতে যাও না। সন্তান গেল না। পরবর্তী বছরে বলে, মা আজকে হজ করতে যাব। মা বলে, বাবা এবছর আমার শরীর খুব খারাপ, যেও না। পরবর্তী বছরে তুমি যাও। তার পরবর্তী বছর আবার সন্তান বলে, মা আমি হজ করতে যাব। মা বলে, বাবা এবার আমার শরীর আর চলছে না, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, তুমি এবছর আর যাও না। সন্তান বলে, মা আমি তোমার কোনো কথা শুনবো না। আমি হজের দিকে বের হলাম। আল্লাহর নবী বলেন, রাজিয়াল ওয়ালিদাই রাজিয়াল্লাহ, সাখাতাল ওয়ালিদাই সাখাতাল্লাহ। আল্লাহর নবী বলেন, বাবা মা যার প্রতি খুশি স্বয়ং আল্লাহ তার প্রতি খুশি, বাবা মা যার প্রতি বেজার স্বয়ং আল্লাহ তার প্রতি বেজার। কেমনি বেজার হয় দেখো, সন্তান যখন বের হয়ে চলে যাচ্ছে, মা আকাশের দিকে তাকায় বলে, মালিক আমি অসহায় একটা, আমি মা আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল, ও মালিক তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। সন্তান যখন রওনা হয়েছে, রাত্রে গভীর হয়ে গেছে। আগেকার দিনে মানুষ হেঁটে হেঁটে হজ করতো রে ভাই। যখন এক দেশ থেকে আর এক দেশে চলে গেছে, রাতে অন্ধকার হয়ে গেছে, লোকটা চিন্তা করলো রাত যখন গভীর হয়ে গেছে, একা একা কি করব, রব্বে কারিমকে একটু ইবাদত বন্দেগি করে রব্বে কারিমকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমা বেঁধে মসজিদের মধ্যে নামাজ শুরু করে গেছে। আল্লাহর কারিশমা একটু বোঝাইতে চাই, কিরকম কারিশমা একটু খেয়াল করে। নামাজের মধ্যে সিজদায় যাবে, এত বছরে ওই গ্রামে চোর উঠেছে, এক বাড়ি থেকে চুরি করে, চুরির মাল নিয়ে দৌড়দৌড়ি করে যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন থেকে লোকগুলো ধাওয়া করছিল। চোর যখন দিশা পেল না, তখন মসজিদ আগেকার মতো এত উন্নত ছিল না, এত আটপাট ছিল না, এত বেড়া ছিল না, এত রকমের উন্নত ছিল না, মাটির বেড়ার ছিল। ওই বেড়ার টপকিয়ে যায়, ওই যে নামাজ পড়তেছে হজ করার জন্য সন্তান, ওর পাশে সমস্ত ওই চুরির মালগুলা রাইকে চোর জীবন বাঁচায় যখন পালায় গেছে, গ্রামবাসীর একজন লক্ষ্য করে দেখলো মসজিদের মধ্যে চোর ঢুকিছে। আসলে ঢোকা সত্যি, কিন্তু চুরির মাল লেগে গেছে, চোর আর না। কি বলে, যা দেখে নামাজ পড়তেছে, ধরে ফেলা দিয়েছে, দিয়ে বলতেছে, তোমার মতো চোর জীবনে দেখিনি, চুরিও করছে, আবার চুরির মাল তুমি সামনে নিয়ে আসো। আশ্চর্য, আমি চোর কি? আশ্চর্য হয়ে গেছে। বিচার হয়ে গেল সকালে। বিচার কি? আল্লাহ কোনে বলেন, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমার উপর ওহী নাজিল করে বলেন, নবী গো, চোর এবং চুন্নি যদি ধরা পড়ে যায়, আইনে সাক্ষ্যে যদি ধরা পড়ে যায়, তাহলে ডান হাতের কবজি গোলা কাটো। কি করো? ওই হজ করতে গেছে, ওক বানাচ্ছে চোর, বানা ধরে সকালবেলা হাত কাটিছে আগে। 2 নম্বর, চোরের মাল মসজিদের মধ্যে রাখছে, কি করো? চোখ একটু উপরে দাও। 3 নম্বর, তার যে পাও দিয়ে দাঁড়ায় মসজিদে রয়ে গেছে, তার পাও একটা কাটো। কয়টা ক্ষতি বলেন? 1 নম্বর হাত কাটা, 2 নম্বর চোখ উপড়ানো, 3 নম্বর হলো পাও কাটা। এই 3টা অঙ্গ হানি হয়ে গেল। এবার জুতার মালা গলার মধ্যে দিয়ে গ্রামবাসী বলছে, মাইকিং করার বলো, যে ব্যক্তি চুরির মাল নিয়ে মসজিদে নামাজ পড়বি, তার হাত কাটা যাবে, তার চোখ উপড়ানো হবে, তার পা কাটা যাবে। লোকটা মসজিদের মাইক ধরে বলতেছে, রে মার কথা অমান্য করে যে ব্যক্তি হজের দিকে রওনা হয়, ওই ব্যক্তির চোখ উপড়ানো হবে, হাত কাটা হবে, পা কাটা হবে। গ্রামবাসী অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি রে ব্যাপার কি? লোকটাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আমরা তো কিছু বুঝতে পারলাম না। লোকটা ডাক দিয়ে বলে, ভাইজান আমার মাকে অমান্য করে হজের দিকে রওনা হয়েছি। আমি হজের বিরোধিতা করছি না, হজ জীবনে একবার করা ফরজ, কিন্তু আল্লাহর বিধান হলো মা বাবার ইবাদত করা সব সময় ফরজ। কথা বুঝেছেন? বোঝা গেল? জীবনে একটা উন্নত মানের ধনীর একবার হজ করা ফরজ, আর মা বাবার খেদমত করা সবসময় কি? কথা বুঝে, আমার কথা বুঝতে, আমার এই নিয়ে কি হুজুর কয়া গেছে, কিন্তু হজ করতে যাওয়ার এই পা কাটা গেছে, চোখ উঠে গেছে, হাত কাটা গেছে, কিনে দিলে হজ করা দিলে ভালো নয়।
এ ভাই ওয়াজ বুঝে না, বেকা করে নিয়ে যায় ভাই, গন্ডগোল পাইতে যায়। কি কর, আমি বোঝাতে চাচ্ছি ওয়াজ ফরজ, কিন্তু জীবনে একবার। কিন্তু আব্বা আমার খেদমত করে কি সবসময় ফরজ, সবসময় ফরজ। গ্রামবাসী বলতেছেন ভাই যান, আচ্ছা ভাই, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক যতটুকু বললাম, সাহাবীদের দলমত এবং নবীর মত এক জায়গায় যাদের হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বুখারীর হাদিস রে ভাই, আমি এবং আমার সাহাবীদের দল মত পথের সাথে যাদের দল মত পথের মিল হবে, এরাই হবে এক কাতার হয়ে জান্নাতি। যে কথাগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।